ইসরায়েলের মধ্যে ৭ দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হচ্ছে তীব্র বিতর্ক। ট্রাম্পের বক্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। তিনি বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশগ্রহণের বিষয়টি নিয়ে তিনি কি করবেন তা কেউই জানে না। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, আমি কি করব তা কেউ জানে না। আমি করতে পারি, নাও করতে পারি। ইরানের অনেক সমস্যা আছে, তারা আলোচনায় আসতে চায়। পরে ওভাল অফিসে জুভেন্টাস ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার ভাষায়, যুদ্ধের মতো পরিস্থিতিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো, কারণ যুদ্ধের সময় পরিস্থিতি দ্রুত বদলায়। ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ চান না, তবে ইরান যদি পারমাণবিক অস্ত্রের খুব কাছে পৌঁছে যায় তখন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন, যদি যুদ্ধ আর তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার মধ্যে বেছে নিতে হয় তাহলে যা প্রয়োজন তাই করতে হবে। ট্রাম্প দাবি করেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। যদিও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড কংগ্রেসে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। পরে তিনি প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে নিজের অবস্থান মেলাতে গিয়ে বক্তব্য আংশিক বদলান। ট্রাম্প জানিয়েছেন, ১৩ জুন ইসরায়েলে হামলার বিষয়টি তিনি আগেই জানতেন এবং তিনি সেটিকে সমর্থনও করেছেন। ওই হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলা পারমাণবিক আলোচনাও বন্ধ হয়ে যায়। ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাও নিহত হন ওই হামলায়। ট্রাম্প আবারও বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই ইরানের কোনো পারমাণবিক অস্ত্র না থাকুক। সেটাই হবে আমাদের বিজয়। তিনি জানান, সামনের সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তবে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।